আসিয়াছ মানব কুলে মানুষরে 16 আনা দিবি বলে আইজ চিনলি না কেন রে মন গুরুর সঙ্গ নিলি না কেন রে মন সাধুর সঙ্গ নিলি না। যতক্ষণ পর্যন্ত একজন চৈতন্য গুরুর সঙ্গ না পেয়ে তার দোয়া এবং মহব্বত সহব্বত গুরুর বর্জ্যকে না চেনা পর্যন্ত ভক্ত হওয়া যায় না। দরবারে গেলাম আইলাম, 1 বছর পর একদিন দেখলে 364 দিন ওই ছবি ভাসবে। শত সাধনার বলে আসিয়াছ মানব কুলে, শত সাধনার বলে আসিলে মানব কুলে, শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে 16 আনা দিবি বলে আজও দিলি না রে মানুষ 16 আনা দিবি বলে আইজও দিলি না কেন রে মন সাধু সঙ্গ নিলি না কেন রে মন গুরু সঙ্গ নিলি না। যার লাগিয়া এসেছো তার কি আর দেখেছো চোখ বুঝি খেয়েছো চোখে দেখো না ও মানুষ রে যার লাগিয়া এসেছো তার কি আর দেখেছো চোখ বুঝি খেয়েছো চোখে দেখো না করো এই যে চর্মচোখ এই চর্মচোখটা ঠিক রাখা বর্জ্যকে নিরিখে রাখার নাম হলো নিরিখে বান্দরে 2 নয়নে হইল না মন তাহারে। তাই তো সাধক বলছে দয়াল গো খুব সাবধান দিলি এই মহাজনের মাথায় বাড়ি কামে গেল ঘাটতি পড়ি মহাজনের মাথায় বাড়ি কামে খোঁজাই বুঝি এই মহাজনের মাথায় বাড়ি কামে গেছে ঘাটতি পড়ি কাম সাগরে ডুবলে তরি টানলে জাগবে না রে ভক্ত কাম সাগরে ডুবলে তরি টানলে জাগবে না কেন রে মন সঙ্গ নিলি না কেন রে মন সাধু সঙ্গ নিলি না। শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে 16 আনা দিবি বলে আইজ দিলি না কেন রে মন সাধু সঙ্গ নিলে না রে কেন রে মন গুরুর সঙ্গ নিলে না। বনের পশু গরু ছাগলে বছরে 2 একবার মেলে তুমি বুঝি মানুষ হয়ে বুঝে বুঝলি না ও ভক্ত রে অস্তিত্ব বিলীন হয়ে যাবে। দয়াল গো যখন আমরা গুরুর হাতে হাত দিয়ে বায়াত হয়ে যাই তখন আমরা ওয়াদা করি দয়াল গো আজ থেকে যাহা কিছু আমার ছিল সব কিছু আমি আপনার হাতে অর্পণ করে দিলাম।
এক গ্লাস পানি খাইতে গেলেও দয়ালকে স্মরণ করে খাইতে হয়। এই যে ওয়াদা করে আসলেন যা কিছু আছে আজ থেকে আপনার, কিন্তু দয়াল গো যারা নিয়ে ঘরে থাকেন এইখানে কোনো কি হিসাব কিতাব আছে? চাইছিলেন কোনোদিন গুরুর কাছে অনুমতি? চান নাই, কারণ সর্বপ্রথমে তার হুকুম আগে অমান্য করতেছে। জেনে গুনাহ করা, জেনে পাপ করা গুরুও মাফ করবে না, আল্লাহও মাফ করবে না, কারণ তুমি বুঝেও। তাহলে ওইটা যদি তার হয়ে থাকে, তুমি ধরো তারে কার অনুমতিতে। যার লাগিয়া এই বনের পশু গরু ছাগলে বছরে দুই একবার মেলে, তুমি বুঝি মানুষ হয়ে বুঝে বুঝলি না ও মানুষ রে। বনের পশু গরু ছাগলে বছরে দুই একবার মেলে, তুমি বুঝি মানুষ হয়ে বুঝে বুঝলি না। দিলি মহাজনের মাথায় বাড়ি, কামে গেছে ঘাটতি পড়ি। মহাজনের মাথায় বাড়ি, লাভে গেল ঘাটতি পড়ি। 20 বছর বয়সে 22 বছর বয়সে বিয়ে শাদী কইরা 2-4 বছর যাওয়ার পরে ঠ্যাঙ্গে ঠ্যাঙ্গে বাড়ি খায়। তার বাবারা যদি জিজ্ঞেস করা যায় তোমার ফোলা এরকম হাটে গা, কয় বাবা কোষ না, আমার ফোলারা জিনে ধরছে। আরে ফোলা, যেই দিন বুঝবা সেদিন পস্তাবা আমি কেমন আইলাম আর কেমন হয়ে গেলাম। ওইটা থেকে বিরত থাকার জন্য যতগুলো কৌশল, ওইটা একটা যুদ্ধের মাঠ। ওই যুদ্ধের মাঠ থেকে কৌশলে বাঁচার নাম হলো জীবন যুদ্ধ। হাট বাজার করার নাম জীবন যুদ্ধ নয়, রাইট? নামে প্রেমে ডাকো যারে, পারে যাবি সমাদরে, মনে চাই যারে তারে ডাইরে তুলন না ও সবুজ রে। নামে প্রেমে ডাকো যারে, পারে যাবি সমাদরে, মনে চাই যারে তারে হাবিব, গুরুর কাছে ডাইরে তুলনা করো। আত্মায় আত্মায় আলিঙ্গন পাবি খোদার দর্শন, আত্মায় আত্মায় আলিঙ্গন পাবি খোদার দর্শন, আত্মায় আত্মায় আলিঙ্গন পাবি গুরুর দর্শন। মাথার রাজ্জাকেরই পাগলা বচন দেখা যাবে না রে বাউল, মিন্টু রাজকে পাগলা বচন দেখা যাবে না। কেন রে মন সাধু সঙ্গ নিলি না, কেন রে মন গুরু সঙ্গ নিলি না। শত সাধনার বলে আসিয়াছ মানব কুলে, শত সাধনার বলে আসিয়াছ মানব কুলে, শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে। ষোলো আনা দিবি বলে আজও দিলি না রে নাইম, ষোলো আনা দিবি বলে আইজও দিলি না। কেন রে মন গুরুর সঙ্গ নিলি না, কেন রে মন মিজর হুকুম মারলি না, কেন রে ভক্ত রে গুরুর হুকুম মানলি না। গান কি বোঝা যায়? বোঝা যায় দরদি?